আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে রান্না করেছিলাম ইলিশ পোলাও। এই ছোট্ট রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে। আমি আজকে ইলিশ পোলাও রান্না করেছি। দিয়েছিলাম টক দই, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, সামান্য লবণ। তো ওইটা ম্যারিনেট করার জন্য রাইখা দিছি। এখন পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, উঠাই নিছি। এখন ওই পেঁয়াজ বেরেস্তা করার তেলের মধ্যেই দিয়ে দিব মশলাগুলো, তাই মাছগুলো আলাদা করে নিতেছি। আলাদা করে নিয়ে পরে দিয়ে দিব আর কি মাছগুলো। মশলাগুলো আগে কষাইতে হবে, আগে মশলা কষাইতে হবে। তো আপনারা আমার কথায় যদি ভুল হয় কেউ কিছু মনে করবেন না, কারণ আমি এখানে নতুন। আমার নতুন পেজ, সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। এখন আমি মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি। এই তো দেখলেন মাছগুলো এখন দিয়ে দিতেছি। কষানো হয়ে গেছে। মাছগুলো দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিব। হ্যাঁ, পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়া ঢাইকা দিতে হবে এক পাশ হওয়ার জন্য। মাছের এক পাশ হয়ে গেলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো ঢেকে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন আরেকটু নাড়াচাড়া দিয়া উল্টাই দিতে হবে। এবার এর মাঝে মাঝে ডিমও সিদ্ধ করে রাখছিলাম পোলার জন্য তেতে। এখন উল্টাই দিতেছি। এই তো আমার মাছটা প্রায় কষানো শেষ। এখন আমি পোলাও চড়ানোর জন্য পোলাও চালটা দিয়ে কষাই ফেলেছি। চালটা দেখানো আপনাদের আর দেখাইলাম না। আমার ছোট বাচ্চা, তো ওকে নিয়ে আবার একটু খুশির বসেতে ভিডিও করি, তো লবণ দিয়ে দিলাম। বাচ্চা ডাকাডাকি করে। এখন পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব বলক আসা পর্যন্ত। বলক আসলে আরেকটা নাড়া দিয়ে ঢাইকা দিব আবার। এই তো এখন একটু গরুর দুধ গুলায় দিয়ে দিলাম। এখন এই যে মাছের যে মশলাগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হইব, যাতে চালের সাথে মশলাটা লেগে যায়। এই তো দেখলেন নাড়াচাড়া দিয়ে দিছি। তো এখন এই যে বলক আসার পরে এরকম হয়েছে। এরপরে আর আপনাদের দেখাইতে পারি নাই, এই ফাইনাল লুকটাই দেখাইলাম। এই যে ফাইনাল লুক, খাইতে কিন্তু সেই স্বাদ হয়েছিল।